নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। আমাদের ভাইজাগ আর হায়দ্রাবাদ ট্যুরের পার্ট 1, পার্ট 2 এইভাবে আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে শেয়ার করছি পার্ট 1-এর ভিডিও। চলুন তাহলে আমরা শুরু করি। ভাইজাগ যাওয়ার জন্য আমরা সব লাগেজপত্র গুছিয়ে নিয়েছি। এবার আমরা যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাদের গাড়ি চলে এসছে এবং গাড়িতে সবাই উঠে পড়লাম। এখানে ছিল আমার হাজব্যান্ডের বন্ধু, তার ওয়াইফ ও তার মেয়ে, আর আমরা ছিলাম দুজন। দেখুন, আমরা এয়ারপোর্টের একদম কাছাকাছি চলে এসেছি। আমার বাড়ির থেকে এয়ারপোর্টের যেতে সময় লাগে 40 মিনিট মতন। এয়ারপোর্টে আমরা চলে এসেছি। এখানে এবার আমাদের মালপত্র আমরা সব নিয়ে ভেতরে ঢুকব। সাথে ছিল আমার মেয়ে এবং জামাই, ওরা আগেই এয়ারপোর্টে চলে এসেছে। ভেতরে ঢুকে আমাদের লাগেজ এবং চেকিং করে নিয়ে আমরা এবার প্লেনে ওঠার জন্য চলে গেলাম। আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো ফ্লাইট। ফ্লাইটে আমরা উঠেও পড়লাম। এটা হচ্ছে আমার মেয়ে আর জামাই। দেখুন, ভাইজাগ আমরা প্রায় পৌঁছে গেছি। আমাদের আসতে টাইম লেগেছিল 1.5 ঘন্টা মতন। প্লেন থেকে নেমে আমাদের লাগেজ আমরা কালেক্ট করে নিয়ে এবার বেরিয়ে পড়লাম হোটেলের জন্য। হোটেলে পৌঁছে গেছি। এবার হোটেলটাও আপনাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করে নিচ্ছি। হোটেলটাও ছিল খুব সুন্দর। একদম রামকৃষ্ণ বিচের সামনেই ছিল হোটেল আমাদের। দেখুন হোটেল থেকে ভিউটা কতটা সুন্দর, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম খাবারের জন্য। আমাদের পৌঁছতে হয়ে গেছিল প্রায় 3টে। এবার একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেলের কাছেই ছিল একটা রেস্টুরেন্ট, সেখানে চলে গেলাম। যেহেতু বিকেল 4টে বেজে গেছিলো, সেহেতু কিছু আমরা স্ন্যাক্স খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। দেখুন, আমরা নিয়ে নিলাম আমরা যা যা খাবো সেই খাবারটা। বিকেলে খাবার দাবার সেরে এসে আবার আমরা বসলাম হোটেলের সামনে। তখন প্রায় সন্ধে হয়ে এসছে, সেই টাইম আমরা বসে রইলাম। সেখানেও আমি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা সন্ধ্যের পর বেরোলাম কাছাকাছি কিছু দেখতে। প্রথমে গেলাম সাবমেরিনে। ওখানে কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। তারপরে গেলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। পরের দিন সকালে আমরা বেরোলাম
তখন সবার ফার্স্টে আমরা গেলাম, ওখানেই ছিল একটা কালী মন্দির, সেখানে গেছিলাম। কিন্তু সেখানেও মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই বাইরেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মন্দিরে মায়ের দর্শন করে নিয়ে বেরিয়ে পড়লাম ভীমলি বিচের উদ্দেশ্যে। আর মন্দিরটা ছিল কালী মন্দির। দেখুন, ভীমলি বিচে যাওয়ার সময় রাস্তাঘাট ছিল অপূর্ব সুন্দর, চারিপাশের ভিউটাও ছিল অসাধারণ সুন্দর। আর পুরো ভাইজ্যাগের রাস্তাই ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ভীমলি বিচে পৌঁছে আমি কিছুটা সমুদ্র আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর সেখান থেকে চলে গেলাম তোতলাগুন্ডা বুদ্ধিস্ট মনিস্ট্রিতে। সেখানেও কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, বাইরেটা আমি একটু ভিডিও করে সেটাই আমি একটু শেয়ার করলাম। এখানেই আমি পার্ট 1-এর ভিডিওটা শেষ করছি। তারপরের দিন আমি ভোরবেলা আমার ব্যালকনি থেকে ভোরের দৃশ্যটা আমি শেয়ার করলাম। কেমন লাগলো আমার পার্ট 1-এর ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।